1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তার খানা কবুল করে নিন। মা বাবার তামাম জিন্দেগির গুনাহ করে আল্লাহ মাফ করে নাও, জোরে বলুন আমিন। আর মিজানুর রহমান মিন্টু বড় বাড়ি 1000 টাকা আল্লাহ দান খানা কবুল করে নাও। মা বাবার জীবনের গুনাহ মাফ করো, দাদা দাদির তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। এই দানকে জড়িয়ে করে আল্লাহ মা বাবার কবরে আযাব তুমি মাফ করে দাও আমিন। আলাউদ্দিন দারিয়াপুর 500 টাকা আল্লাহ দান খানা কবুল করো, কবুল করো। মোদের কামনা খানায় কাবা না দেখাইয়া আল্লাহ মরণ দিও না, কবুল করো, কবুল করো। মোদের কামনা আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না আমিন। জামরুল দারিয়াপুর 500 খানা টাকা আল্লাহ দান খানা কবুল করো। মা বাবার জীবনের গুনাহ মাফ করো, দাদা দাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহুম্মা আমিন। খোকন শেখ দারিয়াপুর 1000 টাকা আল্লাহ দান খানা কবুল করো আল্লাহ। মা বাবার জীবনের গুনাহ মাফ করো, দাদা দাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আমিন। আর সে দারি সরফে কুন্দার রাখে ওন লান্তানানুল বিররা হাত্তা তুনফিকুন আল্লাহ দান খানা কবুল করে নাও। আব্দুল আলিম কালু দারিয়াপুর 500 খানা টাকা আল্লাহ দান খানা কবুল করে নাও আল্লাহুম্মা আমিন। লুসি আল্লাহ স্বপন ভাইয়ের স্ত্রী জালসায় অনুদান 1000 টাকা আল্লাহ তোমার বান্দির জীবনের গুনাহ মাফ করে দাও। যে হাতে দান করলো হাত টাকার অভাব পয়সার অভাব করো না, জান্নাতি গহনা নাকে পরাইও, হাতে পরাইও আল্লাহ। কিয়ামতের ময়দানে মা ফাতেমার সঙ্গে আসিয়ার সঙ্গে আল্লাহ তুমি জান্নাত দিও, জোরে বলো না আমিন। ইয়া আমানাত জানদের জানাসতে মাস্ত দার হাকিকত মালিক हर शय खुदास्त अल्लाह अल्लाह इशे सिरी अस्तो नाब शिरे शक्र में कुनात जानम तमाम जियादारियापुर अल्लाह 1000 টাকা দান খানা কবুল করো। মা বাবার জীবনের গুনাহ মাফ করো, দাদা দাদির তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আমিন। মোহাম্মদ আলমাস আনসারি আল্লাহ দারিয়াপুর বাড়ি দোয়া না করে কি পারি আল্লাহ 2000 টাকা মহিলা ডিগ্রি কলেজ জোরে কন্যা মারহাবা। নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ আলমাস আনসারি জোরে কন্যা মারহাবা। আমার মামুন হাজী সাহেবের বড় ভাই আল্লাহ দান খানা কবুল করে নাও। মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, দাদা দাদির তামাম জিন্দেগির গুনাহ মাফ করো, শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহ মাফ করে দাও। আমার আলমাস ভাইকে সোনার মক্কা সোনার মদিনা খানা জিয়ারত করার মতো মাওলা তুমি তৌফিক দিয়ে দাও আমিন। আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব, সারা জীবন আমরা তোমার গোলামি করব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জিহাদের সময় হলে জিহাদ করিব, মাওলা তোমার জান্নাতে যাব। জান্নাতে যাওয়া তো সহজ না, এক পাও দিলেই জোরে জান্নাতে যাওয়া লাগতো, তাহলে রাসূলের জীবনে 37টা যুদ্ধ হতো না। জোরে কন্যা মারহাবা। নূর ইসলাম আল্লাহ ভাতিজা গ্রুপ আল্লাহ 1800 টাকা 1800 টাকা আল্লাহ তাঁত গ্রুপ থেকে আল্লাহ 1800 খানা টাকা দান খানা কবুল করে নাও। তাঁতের ব্যবসাতে একবার নষ্ট হয়ে গেছে, আবার এমন একটা সময় আসবে তাঁতের বাহার আবার শুরু হয়ে যাবে। আল্লাহ খাস করে মেহেরবানি করে তাঁত ব্যবসায়ীদেরকে আল্লাহ ব্যবসা আবার ভালো করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য মাওলা মুক্তার শেখ আল্লাহ সাধারণ সম্পাদক মোটর শ্রমিক ইউনিয়ন 500 খানা টাকা দান খানা কবুল করো। মা বাবার জীবনের গুনাহ মাফ করো, দাদা দাদির তামাম জিন্দেগির গুনাহ মাফ করো। মন্টু কাকা আল্লাহ দারিয়াপুর বাড়ি দোয়া না করে কি পারি নগদে 500 খানা টাকা আল্লাহুম্মা আমিন। আজিমারোহার কালিমর তোমায় এ মরিতে হইবে, আরে মাটির দেহ ওই মাটিতে মিশিবে, আরে মাটির দেহ ওই মাটিতে মিশিবে। মোহাম্মদ মন্নু মিয়া আল্লাহ 500 খানা টাকা দান খানা কবুল করো। মা বাবার জীবনের গুনাহ মাফ করো, দাদা দাদির তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আমিন।
আব্দুল আলিম আল্লাহ বালসাবাড়ি বাড়ি দোয়া না করে কি পারি আল্লাহ 500 টাকা আল্লাহ দান খানা কবুল করে নাও মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহুম্মা আমিন সাত্তার নামের সাহাদর দিয়ে এত গুনাহ সরে বান্দারও কি সাধ্য আছে অতই গুনাহ করে কাজী শরীফুল ইসলাম দারিয়াপুর 1000 টাকা আল্লাহ খানা কবুল করো মা বাবার জীবনের গুনাহ মাফ করো দাদা দাদির তামাম জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও আমিন ইয়া মানাত চাঁদের উজান আস্তে মাস্ত দার হাকিকত মালিকে হর শাইখ খোদাস্ত মোহাম্মদ রুবেল আহমেদ আল্লাহ ডাক্তার প্রবাল 2000 টাকা আল্লাহ দান খানা কবুল করে নাও মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও দাদা দাদির तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাকে মুজাহিদ বানিয়ে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার জান্নাতে যাব মাওলা তোমার জান্নাতে যাব সারা জীবন আমরা তোমার গোলামি করব আল্লাহ তোমার জান্নাতে যাব নামাজের সময় হলে নামাজ পড়িব আল্লাহ হজের সময় হলে হজ করিব আল্লাহুম্মা আমিন সবুজ আনসারী আল্লাহ দানিয়াপুর বাড়ি দোয়া না করে কি পারে 1000 টাকা জোরে কান্না মারহাবা আরো জোরে বলুন না মারহাবা আল্লাহুম্মা আমিন বাবু কান্দে মাও কান্দে আজি ওই কবরে শুইয়া আহারে দরদের বেটা বিটি তোরা যাসটাম রে ভুলিয়া ওই শিশুকালে লইয়া কোলে ও বেটা বিটি কত সুমা দিতাম আজ কোন পরাণে রেখে গেলি বেটা ওই অন্ধকার কবরে জাকারিয়া ঠান্ডু আল্লাহ ফকরুল মেমোরিয়াল আল্লাহ 1000 টাকা দান খানা কবুল করো আল্লাহ স্কুল কারো বড় স্কুল হিসাবে কবুল করে নাও আল্লাহ মোহাম্মদ আব্দুল আলিম নূরজাহান হাসপাতাল থেকে আল্লাহ 500 টাকা দান খানা কবুল করে নাও আল্লাহ তাদেরকে সুচিকিৎসা দেওয়ার মতো মাওলা তুমি তৌফিক দিয়ে দাও জোরে বলুন না আমিন 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 আল্লাহ আমিন দানকারীদের জন্য মাওলা হয় জামিন দান করিলে মাল কমে না ওই নেকিরি পাল্লা হয় বাড়ি বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি শিমুল ভাই আল্লাহ 500 টাকা দান খানা কবুল করো মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও হাফিজুর রহমান রাজা আল্লাহ শিয়া ক্লিনিক সেবা ক্লিনিক 500 টাকা আল্লাহ দান খানা কবুল করে নাও আল্লাহ ভালোভাবে চিকিৎসা আল্লাহ তুমি করার মতো তৌফিক দিয়ে দাও জোরে বলুন আমিন এস এম বিপ্লব দারিয়াপুর শাহজাদপুর আল্লাহ 1000 টাকা জোরে কান্না মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ দান খানা কবুল করে নাও মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আলহাজ নাসিরউদ্দিন আহমেদ দারিয়াপুর 1000 টাকা আল্লাহ দান খানা কবুল করো মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও দাদা দাদির तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দাও আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না জোরে জোরে কন্যা মারহাবা আরে আরেকজন 500 টাকা দান খানা কবুল করে নাও মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও দাদা দাদির तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দাও আব্দুর রশিদ আল্লাহ ক্যালেন্ডার মিল 2000 টাকা জোরে কন্যা মারহাবা আল্লাহ দান খানা কবুল করে নাও মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ হালাল ব্যবসা করার মতো মাওলা তুমি তৌফিক দিয়ে দাও ডাইসিন কোম্পানি আল্লাহ 2000 টাকা জোরে কান্না মারহাবা নারায়ে তাকবীর দানবীর
দানবীর আল্লাহ তোমার বান্দাদের দান খানা কবুল করে নাও আল্লাহ রে। আর মাহফিলের আসার মতো আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। অনেকে ঘুরে বসে আছে, মাইকে শোনা যাচ্ছে। আসল কথা হলো মুরগির ডিম, মুরগির পাখার নিচে যেইগুলা থাকে ওইগুলার থেকে বাচ্চা বের হয়, আর মুরগির পাখার বাহিরে যেই ডিমগুলা থাকে ওই ডিম থেকে কিন্তু বাচ্চা হয় না। মা বোনরা ওই ডিমগুলা রাস্তায় ফেলে দেয়। লোকজন যায় আর বলে আরে সর্বনাশ, এটা পায়খানার চাইতে দুর্গন্ধ। ধরে বলেন ঠিক কিনা? তাই তো আমি বলতে চাই আপনাদের মাহফিলের আল্লাহ আওয়াজ যত দূরে যাচ্ছে, আপনি যদি চিন্তা করেন টেলিভিশনের সামনে বসে, বিসিআরের সামনে বসে যদি আপনি ওয়াজ শোনেন, এই ওয়াজ শুনে কিন্তু লাভ হবে না। আরে এই মাহফিলের মধ্যে যারা এসে করে দাও, দাদা দাদির তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সুরে বলুন না আল্লাহুম্মা আমিন। জুয়েল, এরপরে হলো সানি, ববিতা, কবিতা। আল্লাহ 3000 টাকা আমি তো আনোয়ার ভাইয়ের জন্য দোয়া চাই। জোরে কন্যা মারহাবা। নারায়ে তাকবীর। দানবীর জুয়েল, সানি, আল্লাহ ববিতা, আল্লাহ এদের দান খানা কবুল করে, আখানা খানা করে আল্লাহুম্মা আমিন। ওই সুলাইমানকে দিলেন আল্লাহ ওই তক্তে সুলাইমানি, আর আইয়ুবকে ওই দিলেন আল্লাহ রহিমা সুন্দরী। এ নদীর মানি নৌকা, এর গাছের মানি গোটা, সতী নারীর প্রতীক বেটা, আর মায়ের মানিক বেটা। আল্লাহ সোহেলের দানখানা কবুল করে নাও। আল্লাহ পায়ের জবাম জিন্দগির গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন না আমিন। আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব, সারা জীবন আমরা তোমার গোলামি করব, আল্লাহ তোমার জান্নাতে যাব। আমিরুল সাহেব, আমিরুল নায়েব, আল্লাহ দারিয়াপুর বাড়ি 1000 টাকা। জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। হারসে দারি সরফে কুন্দার রাখিউন লান তানালুল বিররা হাত্তা তুনফিকুন। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। মোহাম্মদ ঠান্টু মিয়া, আল্লাহ দরগা পাড়া পারি দোয়া করে কি পারি 2000 টাকা। জোরে কন্যা মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দার 2000 টাকা কবুল করে নাও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। কার ভরসা আছো রে বোন, এ কিসের করো আশা? এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। তোমার গোনা দিন ওহরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে কন্যা মারহাবা। শফিক মিয়া দারিয়াপুরে 1000 টাকা আল্লাহ দানখানা কবুল করে নাও। মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মালিক দারিয়াপুর, আব্দুল মালিক বিডিআর, আল্লাহ দারিয়াপুর 500 খানা টাকা আল্লাহ দানখানা কবুল করে নাও। মা বাবার জীবনের গুনাহ মাফ করো, দাদা দাদির তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ ওয়ারেস ব্যাংকার, আল্লাহ দারিয়াপুর বাড়ি দোয়া করে কি পারি 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। পাহাড় গোনা আল্লাহ খাতায় না লিখিয়া, ওই দরিয়া দরিয়া গুনা কিসের লাগিয়া, ওই সাত্তার নামের চাদর দিয়ে এত গুনাহ সারে, বান্দারও কি সাধ্য আছে অতই গুনাহ করে।
ডাক্তার সেলিম আল্লাহ 500 টাকা দান খানা কবুল করে নাও। মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, দাদা দাদির তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আলহাজ বাবুল খন্দকার দারিয়াপুর 1000 টাকা আল্লাহ মায়ের জন্য দোয়া চাহে। আল্লাহ মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, দাদা দাদির তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আমিন। সাবেক মেয়র আমার নজরুল কাকাকে এখানে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আমার কাকা আপনি একটু মঞ্চে আসুন, একটু এসে পাক দিয়ে গেলে আমরা একটু খুশি হব না। আমার সাবেক মেয়র সাহেব আমার নজরুল কাকাকে বিশেষভাবে আহ্বান করছি মাহফিল আসার জন্য, মঞ্চে আসার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জোরমান আমিন। 3000 টাকা দিয়েছেন। আচ্ছা কি আলমগীর নারায়ণদহ 500 টাকা দানখানা কবুল করে নাও। মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, দাদা দাদির তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। মোহাম্মদ সাইফুল আল্লাহরে 500 টাকা দানখানা কবুল করে নাও। মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, দাদা দাদির তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। সুবহান আমিন। রবি আল্লাহ পিতা মৃত্যু হোসেন শেখের জন্য 1000 টাকা দোয়া চায়। আল্লাহর রাসূল বলেছেন আমার সাহাবীরা শোনো, ওরে আমার ফাতেমা শোনো, তুমি আমার বেটি ফাতেমা নাও, তুমি হলো আমার মা আমিনা। আমি ছোটবেলায় মা হারাইছি, মায়ের সেবা বাবার সেবা আমি করতে পারি নাই রে ফাতেমা, তুমি হলো আমার মা, তুমি হলো আমার মা আমিনা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কোথায় গেলে ফাতেমার কাছ থেকে অনুমোদন নিতেন, আবার কোথা থেকে আসতে ফাতেমার সঙ্গে দেখা করতেন। আহারে ফাতেমার সঙ্গে বিবাহ দিয়েছিল আলীর সঙ্গে, আলীর সংসারে গিয়ে ফাতেমা এত কষ্ট করেছেন, এত দুঃখ করেছেন। আমার নবী একদিন দেখা করতে গিয়েছেন, ফাতেমারে ডাক দেয়, ফাতেমা নবীর সামনে আসে না, ফাতেমারে ডাক দেয়, নবীর সামনে আসে না। এমন সময় ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন কোনো পোশাক নাই যে পোশাক নিয়ে আপনার সামনে আমি যাইয়া হাজির হব। আহারে আমার রাসূলের কাছে চাদর ছিলেন, আমার নবীর কাছে রুমাল ছিলেন, রুমালটা দিলেন, মা ফাতেমারে তুমি এই রুমালটা মাথায় নাও আর তোমার পোশাকটা পরে আবার সামনে আসো, তোমার চেহারা না দেখলে আমি নবীর ভালো লাগে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। রুবি খাতুন 1000 টাকা দানখানা কবুল করে নাও, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। এই তো পেয়ে গেছি সাবেক মেয়র জনাব নজরুল ইসলাম। আল্লাহ আমার কাকা 3000 টাকা, আপনারা খুশি না বেজার? আমার কাকার একটা ইনসাফ আছে, যত জায়গায় মাহফিল হোক 3000, কোন জায়গায় কমও না বেশি না, এটা একটা ইনসাফ। ধরে কেন আল্লাহু আকবার। এক জায়গায় 10,000, এক জায়গায় 5,000, এক জায়গায় 3,000, এক জায়গায় 2,000, তা নয়। উনি দেখছি উনি যখন বর্তমানে যখন মেয়র ছিলেন তখনও যেমন, এখন সাবেক মেয়র এখনো তেমন। ধরে কেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। জনাব সাবেক মেয়র নজরুল ইসলাম, জোরে কন মারহাবা। 3000 টাকা, জোরে কন না মারহাবা। তো এটা দোয়া করি আল্লাহুম্মা আমিন। নদীর কোন বাঙে ও কোন ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধরে রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার বাদশা রে তুই ফকির সন্ধ্যা বেলা। আমার নজরুল কাকা আল্লাহ রে খাস করে মেহেরবানি করে আল্লাহ উমরা হজ করেছেন, আল্লাহ তাআলা যেন আমার কাকাকে বড় হজ করার মতো তৌফিক দেয় রব্বুল আলামিন। বাবা মা দুনিয়ায় নাই, আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, দাদা দাদির তামাম জিন্দেগির গুনাহ মাফ করো, শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বেটাদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে মেহেরবানি করে আমার কাকাকে আল্লাহ বড় হজ আল্লাহ করার মতো তুমি তৌফিক দাও। আল্লাহ হজ করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারে, মাওলা তুমি সেই তৌফিক দিয়ে দাও। জোরে বলুন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। মোরনা কোন আসবে এখানে? আছে আমার বাড়িতে কোন আসবে? আপনি এখানে বাদ করছে যদি আমার বাড়িতে না খায় টাকা ভরা না দিও না করে খাবি ওই রাহানে লাগছে। যা করলে মনে রাখে না। আচ্ছা আচ্ছা শাহজাহান আল্লাহ ফজলা আল্লাহ 1000 টাকা, জোরে বলুন না মারহাবা। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য মাওলা হইও জামিন, কাদের কুদরত দারি আর সে কাহি আখনি মর্দারা তো জানে বখশি জিন্দার বেজাকুনি। আল্লাহ আল্লাহ ইশে সিরি আস্তনাম, ইশে সিরি আস্তনাম। জোরে কন্যা মারহাবা। ইফতেখারি বললো দাঁড়িয়ে 2000 টাকা, মা বাবা বললে দোয়া। ইফতেখার আলী বুলবুল দারিয়াপুর 2000 টাকা, জোরে কন্যা মারহাবা।
একটু ব্যাটারি খরচ করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইফতেখার আলী বুলবুল 2000 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ দানখানা কবুল করে নাও। মা বাবার জীবনের গুনাহ মাফ করো, দাদা দাদির তামাম জিন্দেগির গুনাহ মাফ করো। আল্লাহ শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহ মাফ করে দাও, জোরে বলুন আমিন। জহুরুল ইসলাম চেনি দারিয়াপুর বাড়ি দোয়া না করে কে পারি 1000 টাকা আমার চিনি বাড়ি দোয়া খানা কান্দান খানা কবুল করো। প্রথম স্ত্রী মারা গেছে, আল্লাহ মাফ করে দাও। বাপ মার জীবনের গুনাহ মাফ করো, দাদা দাদির তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আশিক দারিয়াপুর নগদে 200 খানা টাকা দান খানা কবুল করো। মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, দাদা দাদির তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বান্দ দালানো ঘর রে মোহন আমার, কেন বান্দ দালানো ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বান্দ দালানো ঘর। সিল্লা বলুন না মারহাবা। প্রাণ পাখি উড়ে যাবে তোমার পিঞ্জার ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, সকলেই হবে তোমার পর রে মোহন আমার, কেন বান্দ দালানো ঘর। এই দালানি ঘর কিন্তু থাকবে না। আর আমরা ঘর দেই, বিল্ডিং দেই, জানালা দেই, দরজা দেই, ভেন্টিলেটর দেই, এরপর একটা গোপন দরজা রাখি, বিপদ আসতে পারে, জোরে বলুন ঠিক কিনা। তোমাকে যখন কবরের মধ্যে রাখবে, আরে বাস দিবে, তালাই দিবে, মাটি চাপা দিয়ে সকলেই বিদায় হয়ে আসবে। না আছে দরজা, না আছে জানালা, না আছে বিল্ডিং, তুমি কোন দিকে যাবা, যাওয়ার কোনো উপায় নাই। ওইখানে আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই। আমার মতো মাওলানা সাহেব শুধু দোয়া করবে, আমার মতো মাওলানা সাহেব চোখের পানি ছাড়বে, আমাদের কিছু করার নাই। আল্লাহ ওই কবরে আমাদের সকলের জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও, জোরে জোরে কন্যা আমিন। হারুন দারিয়াপুর 1000 টাকা, জোরে কন্যা মারহাবা। সাইফুল পরামানিক দারিয়াপুর 500 খানা টাকা দান খানা কবুল করে নাও, কবুল করো, কবুল করো। এই মোদের কামনা খানায় কাবানা দেখাই আল্লাহ মরণ দিও না, কবুল করো, কবুল করো। মোদের কামনা খানায় কাবানা দেখাই আল্লাহ মরণ দিও না। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে থাকিবেন নবী গো আপনার শিয়রে, দেখিবেন নবী গো আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বিল বারাবিল 5000 টাকা, জোরে বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। হাত খানা খাড়া করে আল্লাহুম্মা আমিন। সকলে সারিল নৌকা মাঝি তোমার কানে দেরি, সন্ধ্যা বেলা দিতে হবে ওই ভবন নদী পারি। আল্লাহ নাসির সরকার আল্লাহ 5000 টাকা দিল, দান খানা কবুল করো। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাফ করে দাও। নাসির সরকারকে আল্লাহ তুমি হেফাজত করো, বেটা বেটিকে আল্লাহ হেফাজত করো। মক্কার মুসাফির, মদিনার মুসাফির হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। মুখী নয়, এবার যুবকেরা গান বাদ্যর দিকে এবার ঝুঁকেছে, জোরে বলুন ঠিক কিনা। কয়েকটি রাসূলের পক্ষে না থাকলে উপায় নাই, আল্লাহর পক্ষে না থাকলে কিন্তু উপায় নাই। মুনাফিকের জন্য কিন্তু জান্নাত নয়, মুমিন মুত্তাকির জন্য হলো জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুসলমান যদি হতে চাই, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান না হওয়া পর্যন্ত তুমি মরো না, মরো না, মরো না। তাহলে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? মুসলমান শব্দের অর্থ হলো আল্লাহর কাছে একেবারে সারেন্ডার হওয়া, জোরে কান সুবহানাল্লাহ। আমার জান, আমার মাল, আমার সময় সব কিছু হতে হবে আল্লাহর জন্য। মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম
প্রিন্সিপাল বায়তুল আচ্ছা, মডেল কিছু- মাদ্রাসা ওনার ছেলে পরীক্ষা দিবে দোয়া করছে। ছাত্ররা পরীক্ষা দিবে, আচ্ছা, আচ্ছা। প্রথম পরীক্ষা দিবে, বৃত্তি পরীক্ষা। আমার ছেলেও আছে ওর ভিতরে, আচ্ছা মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রিন্সিপাল বাইতুল হেকমা মডেল মাদ্রাসা, শাহজাদপুর, সিরাজগঞ্জ। খুব ভালো লেখাপড়া হয় ইনশাল্লাহ। আমার ছেলে ওই মাদ্রাসায় আছে। মডেল পরীক্ষায় আমার ছেলে 5 এর রোল হলো 1। আল্লাহর কাছে সকলে দোয়া করবেন, এই বছরে থেকেই বৃত্তি শুরু হচ্ছে। তো এই বাইতুল হেকমা মাদ্রাসা থেকে যেন ছেলেরা পাশ করে আগামী দিনে শাহজাদপুর, সিরাজগঞ্জ জেলা, বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ মাদ্রাসা, দিনী মাদ্রাসা সুন্দরভাবে যেন এই পরিচালনা হয়। এই জন্য আমাদের দরকার আছে না নাই, আমাদের ছেলে আমাদের মেয়েদেরকে পর্দার সঙ্গে লেখাপড়ার জন্য একটা সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনারা সকলেই ইনশাল্লাহ বাইতুল হেকমা মাদ্রাসার প্রতি একটু নজর রাখবেন। আমার ভাইজান মাদ্রাসার পক্ষ থেকে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা খানা কবুল করুন। আমার রফিকুল ভাইয়ের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি এবং সকল ছাত্র ছাত্রী শিক্ষক বৃন্দদের জন্য আমরা দোয়া করি আগামী দিন যেন এই মাদ্রাসা শাহজাদপুরের মধ্যে, সিরাজগঞ্জ জেলার মধ্যে একটা উন্নতি মাদ্রাসা হয়। আপনারা চান কি চান না? যেমন কারা কারা চাই না, নারায়ে তাকবীর। হ্যাঁ, তাতে দিতেন ধরা দিয়ে দাম সারা 100 খানা টাকা লাদান খানা কবুল করে নাও। মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আজ্ঞা আমার নবীজি, তুমি আমার হইও রে কান্ডারি। জোরে কন্যা মারহাবা। আব্দুল হাকিম শিক্ষক, আল্লাহ মরহুম আলহাজ আনসার আলী মাস্টার, আল্লাহ 500 টাকা দান খানা কবুল করে নাও। মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। হয় সালাতের উপরে মানুষ, সালাতের উপরে এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন হয় না তোমার কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশটা কবরেতে রাখিবে যখন, বাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত সেই সাপের সবল, বিষাক্ত সেই সাপের সবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি 100 টাকা দিছে। একজন মেয়ে, আর একটু মাইক আলাক ডাক দেন, মাইক একটা অফ আছে। এই মাইকালা ভাই, অপারেটর ভাই, মসজিদে দান করো বেটা, মসজিদে দান করো বেটা, ভুলা যাইও না। ওই কবরে, কবরে আযাব বেটা আমার সহে না। যা বেটা বাপের কবরে আমি যাব না। মা এসে কয় বেটির কাছে, আমার সোনার গহনা আছে বিটি তোমার কাছে। ওই মসজিদে দান করো বিটি, মসজিদে দান করো বিটি, ভুলা যায়ও না। ওই কবরে সাপের কামড় বিটি আমার সহে নাম। যা বিটি মায়ের কবরে আমি যাব না। ভাই সে কয় ভাইয়ের কাছে, ওই জমিনের ফসলে শেষে গরিবকে দান করো গো ভাই, গরিবকে দান করো গো ভাই, ভোলা যায়ও না। ওই কবরে, কবরের আযাব ভাই আমার সহে না। জোরে জোরে কন্যা মারহাবা। এই কোন কোন শীতের মধ্যে মা আমার অবস্থা কেমন, এই কোন কোন শীতের মধ্যে বাবার অবস্থা
অবস্থা কেমন। আহার একটু চিন্তা করলে বোঝা যায় এটা নি শোয়াইলে পেশাব, আমি শোয়াইলে পেশাব করে দিতাম। মা বুকের মধ্যে নিয়ে ঘুমাইতো, আহারে বুক ভরে পেশাব করে মার বেলা অবস্থা কাপড়টাও ভিজিয়ে দিতাম। কোনোদিন রাগ করে মা চ্যাঙ্গা দিয়ে ফেলে দিল না, খাটের নিচে ফেলে দিল না। ওই মা, ওই বাবা ওই রাত্রির বেলায় পোশাক পরিবর্তন করে আমার বুকের মধ্যে লইয়া ঘুমাইতো। আল্লাহ তোমার অসুখ হলে সারা রাত সকলে ঘুমায়, মা ঘুমায় না, বাবা ঘুমায় না, তোমার পাশে বসে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে বলে আল্লাহ আমার সন্তানরে তুমি বাঁচাও, আমার সন্তানের রোগ তুমি ভালো করো, বিনিময় আমার জানটা তুমি নিয়ে নাও। জোরে কান্না সুবহানাল্লাহ। ওই মাসকে কবরে, বাবা কবরে, ওরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবা যে আমার, তোমরা মাহফিলে আসো, বসো, একটু চোখের পানি ছেড়ে দিয়ে মার জন্য দোয়া করো। তোমার মা কবর থেকে তোমার রুহানি দোয়া করবে। জোরে কান্না সুবহানাল্লাহ। আরে জাহিদুল দারিয়াপুরে 500 টাকা লাদান খানা কবুল করো, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। তাইফের ময়দানে মার খাইলো, ওহুদের ময়দানে নবীর দমদম মোবারক শহীদ হয়ে গেল। আরে যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সমস্ত নবী নাফসি নাফসি করবে, উম্মতের নাফসি নাফসি করবে, একমাত্র দরদে নবী আরে সিজদায় পড়ে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ ডাকতে বলে বন্ধুরে আজকে আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। জীবন ভর আপনার কান্দায়, সেই জন্মের আগে বাবা হারা করেছে, 8 বছরে মা, 6 বছরে মা হারা করেছে। নবী গো আপনি কাঁদবেন না, আপনি যার জন্য সুপারিশ করবে আল্লাহ সুপারিশ করবো। আর নবী ডাক দেবেন আল্লাহ এটা আমার দলের লোক, এটা আমার কর্মী, এটা আমার পক্ষের সুন্নাত পালন করতে গিয়ে কত কষ্ট কত দুঃখ করেছে। আল্লাহ বলবেন বন্ধুরে আপনার জবানে বলেছেন আপনার উম্মত, আপনার দলের, আপনার কর্মী লইয়া জান্নাতে যান। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল যদি বলে আল্লাহ এটা আমার কর্মী নয়, এটা আমার দলের নয়, এটা আমার সুন্নতের পক্ষে ছিল না, কশিন কালেও জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। ওই নবীরে ভালোবাসা দিলে হামদালা, হামদালার জীবন ধন্য হলো। ওই নবীকে ভালোবাসা দিলে উস্তনে হান্নানা, হান্নানা উস্তনে হান্নানা, নবীর সঙ্গে জান্নাতি হয়ে গেল। জোরে কন সুবহানাল্লাহ। সাদ্দাম হোসেন বাগাবাড়ি বহিষ্কার ব্যবস্থা করে আহারে আর শিওরে বসে বসে সারা রাত কান্দে মা। এক পর্যায়ে আল্লাহ মা মান্নত করে ফেলে আল্লাহ আমার জানটা নেও, আমার সন্তানের জানটা বেঁচাই রাখো। একজন সন্তান, আর এই সন্তানের কথা আর কি বলবো, একবারে কুলা যাকে বলা হয়, মাকে বস্তায় ভরে আল্লাহ মরুভূমির ভিতরে ফেলে রাখবে। আরে মারে বাগে খাবে, শিয়ালে খাবে, কুকুরে খাবে বলে এমনি ফালা দিয়ে কেমন হয়, বস্তার মুখটা অন্তত খুলে দেই। ধরে কোন সুবহান। বস্তার মুখখানা যখন খুলে দিয়েছে, বার ভয় নাই, মার কোনো চিন্তা নাই, বাঘে খাবে, শিয়ালে খাবে, কুকুরে খাবে, কোনো চিন্তা নাই। মা কান্দে আর দোয়া করে আল্লাহ আমার সন্তানকে তুমি সহি সালামতে ঘরে ফিরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তানের কানে যখন এই কথা আসছে, আহারে আমি কোন মাকে মরুভূমির ভেতর ফেলে দেয়, বাঘে খাবে, শ্রীগালে খাবে, ওই মার পাখানা ধরে ধরে কান্দে, মা আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। পাও ধরাও সারা, মা সঙ্গে সঙ্গে মাফ করে দাও সারা। জোরে কন সুবহানাল্লাহ। আলকামা আমার সঙ্গে কত দুশ্মনী করেছে, মার সঙ্গে কত বেয়াদবি করেছে। ভাইরা আমার বন্ধুগণ, আমার বাবাজি, আমার সাদ্দাম হোসেন আল্লাহ বাগাবাড়ি, আল্লাহ 2000 টাকা দান খানা কবুল করে নাও। মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন, আসবেন আর মা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। শহীদ আল্লাহ 500 টাকা দান খানা কবুল করে নাও। মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আসাদ শেখ আল্লাহ 2000 টাকা দান খানা কবুল করো আল্লাহ। মন্টু আল্লাহ দারিয়াপুর 2000 টাকা, আর একজন 200 টাকা দান খানা কবুল করে নাও। মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, দাদা দাদির জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রাস্তা 20 খন্ড